হ্যালো অল মাই ভিউয়ার্স ও আমার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে জেনারেল ইলেকট্রনিক্স 2 ক্লাস 9 তৃতীয় অধ্যায় ওহমের সূত্রের প্রয়োগ এই চ্যাপ্টারটা শুরু করছি। ওহমস ল অ্যাপ্লিকেশন, ওহমের সূত্রের প্রয়োগ। সাইমন ওহমস একজন সায়েন্টিস্ট ছিলেন। এই সূত্রটা তিনি আবিষ্কার করে গেছেন এবং এই সূত্রকে প্রয়োগ করে আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের জগৎটা অনেক এগিয়ে আছে এবং এখনো পর্যন্ত এই সূত্রের কোনো ভুল প্রমাণ হয়নি এবং এই সূত্রকে প্রয়োগ করেই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স জগৎটা গঠিত। প্রত্যেকের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে যারা আছে প্রত্যেকের এটা জেনে রাখা দরকার এবং জানা দরকার আছে বলেই ইঞ্জিনিয়ারিং লাইনের পড়ালেখার ব্যাপারে এই ওহমের সূত্রকে অগ্রাধিকার দিয়ে শেখানো হয় এবং এটা জানা দরকারও আছে। তাহলে এই সূত্রটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এই সূত্রের জানার আগে এই কথাগুলো জেনে রাখা দরকার আছে এবং এই অক্ষরগুলোকে আমি আগেও ব্যাখ্যা দিয়েছি। তারপরও আমি আবার বলছি, কারেন্টকে ইংরেজি অক্ষর আই দ্বারা প্রকাশ করা হয়, এটা একক হইল অ্যাম্পিয়ার। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হইল ভোল্ট। রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এই সংকেত দিয়েও প্রকাশ করা হয়, এটা ওহমস। এটা একক হিসাবে ব্যবহার করতে পারি, একক হইল ওহমস। তা এই তিনটা জিনিস, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এই তিনটা নিয়েই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স জগৎ খেলা। ওই জন্য এটা ইংরেজি অক্ষরে কি, তার এককটা কি, এটা জেনে রাখা অল স্টুডেন্টস, প্রত্যেক ছাত্র ছাত্রী এবং যারা এই সাথে আছে প্রত্যেকেরই জেনে রাখা দরকার। তাইলে আমি সামনের দিকে আগাচ্ছি। এই যে একটা গ্রাফ আমি তৈরি করে রাখছি সহজে মনে রাখার জন্য, এই ত্রিভুজ আকারের এই ওহমস লকে ত্রিভুজ আকারে প্রকাশ করা। ভি দিয়ে ভোল্টেজ, এই দিয়ে কারেন্ট, আর দিয়ে রেজিস্ট্যান্সকে যদি প্রকাশ করি তাহলে আই ইজুকাল টু ভি বাই আর। কারেন্টকে যদি পেতে চাই তাহলে ভোল্টেজকে আর দ্বারা ভাগ করতে হবে। আর আর ইজুকাল টু ভি বাই আই। রেজিস্ট্যান্সকে পেতে চাইলে ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করতে হবে। আর ভোল্টেজকে যদি পেতে চায় তাহলে আই ইন্টু আর, কারেন্টকে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করতে হবে। ওইটা ইজি ফর্ম আমি এখানে লিখে রাখছি। প্লিজ রিমেম্বার, প্রত্যেক শিক্ষার্থী এই ফর্মুলাটাকে মনে রাখবে। এই ফর্মুলাকে বেস করে নিচে অনেক সমস্যাগুলো আছে, সেইগুলো আমরা সমাধান করব। এই ফর্মুলাকে আলাপ করার আগে এখানে কয়েকটা শব্দ আমাদের শিক্ষার্থীদের একটু অজানা থাকতে পারে। পরিবাহী কথা অর্থ হলো, এখানে তিনটা শব্দ সবসময় ব্যবহার হবে, পরিবাহী, অপরিবাহী আর একটা অর্ধ পরিবাহী। পরিবাহীটা হইল যার মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, তাকে পরিবাহী বলা হয়। ওই পদার্থকে পরিবাহী পদার্থ হিসাবে বলে থাকি। আর একটা অপরিবাহী, যার মধ্য দিয়ে মোটেই কারেন্ট প্রবাহিত হতে পারে না, তাকে অপরিবাহী বলা হয়, অপরিবাহী পদার্থ। আর একটা হলো অর্ধ পরিবাহী। অর্ধ মানে অর্ধেক পরিবাহী, মানে চলাচল করতে পারে, যার মধ্য দিয়ে কারেন্ট আংশিক চলাচল করতে পারে, অথবা এরকমও বলতে পারি যার মধ্য দিয়ে কারেন্ট চলাচলকে অর্ধ আকারে বাধা দেয়, তাকে সেমিকন্ডাক্টর বলা হয়। অর্থাৎ ওই পরিবাহী হইল একটা তার, ওই তারের মধ্য দিয়ে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে। ওই রেজিস্ট্যান্স বাংলা অর্থ হইল বাধা। ওই রেজিস্ট্যান্সকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয়। ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে বাধা দিবে ওইটা কি রেজিস্ট্যান্স বলা হয়।
বাধা মানে রেজিস্ট্যান্স। তাইলে এবার ফর্মুলা দিকে আসি। নির্দিষ্ট তাপমাত্রায় টেম্পারেচার স্থির হতে হবে। আমি এইটাকে প্রমাণ করার জন্য এক সময় আমি এই রুমের ওইটা মেজারমেন্ট করলাম, আর একটা রুমে গিয়ে সেখানে যদি আমাদের এই রুমটা 32°C আছে, আর একটা রুম যদি 25°C হয়, সেখানে যদি আমি এই কারেন্ট প্রবাহ, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এটা নিয়ে যদি আমি এই থিওরিটাকে প্রমাণ করতে চাই, তাহলে রেজাল্ট ভুল আসতে পারে। তাহলে ওখানে ওই জন্যই বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় কারেন্টকে যদি এই রুমের ভিতরে 32°C তাপমাত্রা এই রুমের ভিতরে যদি মেজার করি, কারেন্টকে মেজার করার সময়ও ওই 32°C থাকতে হবে। আবার রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করার সময় ওই 32°C থাকতে হবে। তাহলে এই তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয়, এই তারের পরিবাহীর মানে কি তার, এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তার দুই প্রান্তে বিভব পার্থক্য কথা তো অনেক আগেও বলা হয়েছে, পটেনশিয়াল ডিফারেন্স। দুই প্রান্তে এই পাশে যদি ভোল্টেজ আমি এই পাশে প্রয়োগ করি, এই পাশে ভোল্টেজ বেশি থাকবে, এই পাশে কম থাকবে, ঠিক আছে? তাইলে কারেন্ট প্রবাহ হবে কোন সময়? এক সাইডে বেশি কারেন্ট আছে আর এক সাইডে কারেন্ট কম যদি থাকে, সেই ক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হবে। দুই সাইডে যদি কারেন্ট সমান থাকে, সেই ক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। যেমন এই যে দুইটি পাত্রে যদি পানি থাকে এবং সেখানে যদি একটা সংযোগ লাইন বা পাইপ সংযোগ করা হয়, তাহলে দুই পাত্রে যদি এক পাত্রে পানি বেশি আর এক পাত্রে পানি যদি কম থাকে, বেশি থেকে পানি কমের দিকে আসতে থাকবে। এটা হলো ন্যাচারাল অ্যাক্টিভিটিস, তো হলো স্বাভাবিক একটা আচরণ। ঠিক কারেন্টের ক্ষেত্রেও তাই। কারেন্ট মানে প্রবাহ, কারণ তাহলে কি প্রবাহ হবে? ইলেকট্রন প্রবাহ হবে। ওই ইলেকট্রন প্রবাহ কি কারেন্ট বলা হয়। তাহলে ইলেকট্রন প্রবাহ হবে কোন সময়? এই পাশে যদি চাপ বা প্রয়োগ, এই পাশে যদি চাপ বেশি থাকে, তাহলে এই পাশে যদি চাপ কম থাকে, তাহলে বেশি চাপের জায়গায় থেকে ইলেকট্রিসিটি বা কারেন্ট কমের দিকে প্রবাহিত হবে। তাহলে এই প্রবাহিত হওয়াটা কি বলে? তাহলে বিভব পার্থক্যের সমানুপাতিক। এই পরিবাহীর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে, এটা দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। এই পাশে বেশি ভোল্টেজ আছে, এই পাশে কম ভোল্টেজ আছে। তাইলে বেশি ভোল্টেজ থেকে যে সাইডে বেশি ভোল্টেজ আছে সেই কারেন্টটা ওই কমের দিকে সমানুপাতিক ভাবে যাবে। মানে কি, বেশি ভোল্টেজ প্রয়োগ করলে বেশি কারেন্ট প্রবাহিত হবে, আর কম যদি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে কম কারেন্ট প্রবাহিত হবে। সমানুপাতিক কথাটাও অর্থ হইল একটার সাথে আর একটা অনুপাত। বেশি ভোল্টেজ যদি দেয়, বেশি কারেন্ট প্রবাহিত হবে, কম ভোল্টেজ বা কম চাপ দিলে কম কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হওয়া মানে এটাকে ইলেকট্রন প্রবাহিত হওয়া। তাইলে এই ফর্মুলা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। নিচে কি বলছে দেখি। এখানে আর হচ্ছে পরিবাহী রোধ। এখানে আর কথাটা হয়েছে যে পরিবাহী আছে তার একটা বাধা আছে, ওই বাধা কি বোঝানো হয়েছে। তাহলে বলা যায় পরিবাহী কারেন্ট উহার রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে, সেই কারেন্টটা এই তারের মধ্যে বা পরিবাহীর মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে উল্টা। রেজিস্ট্যান্স যদি বেশি হয়, কারেন্ট কম প্রবাহিত হবে, আর রেজিস্ট্যান্স যদি কম হয়, কারেন্ট বেশি প্রবাহিত হবে। তাহলে এটাকে আমরা বাংলা নিজের ভাষা দিয়ে যদি এটাকে চিন্তা করি, রেজিস্ট্যান্স মানে বাধা। বাধা যদি বেশি থাকে তাহলে কম কারেন্ট প্রবাহিত হবে, আর বাধা যদি কম হয় তাহলে বেশি কারেন্ট প্রবাহিত হবে। এই কথা অর্থটা কি বোঝানো হয়েছে। তাহলে বুঝতে পেরেছ? ওহমের ওই যে সূত্র VIR, ওই যে ত্রিভুজ দিয়ে যেটা দেখাইছিলাম, সেই ত্রিভুজ যে ভিতরে থাকা ফর্মুলাকে প্রয়োগ করে এই সমস্যাগুলো সমাধান করতে হবে।
যেমন একটা প্রশ্ন দেওয়া আছে, কোন বর্তনী মানে কি সার্কিট, কোন বর্তনীতে সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স 25 ওহমস, যে বাধার দেওয়া আছে এটা হইল 25 ওহমস। এটাকে আবার 250 মনে করি, এটা হইল ওহমস, ও এইচ এম, রেজিস্ট্যান্সের একক ওহমস, ওই জন্য এটা 25 ওহমস লেখা হয়েছে, এটা 250 না। 25 ওহমস হলে বর্তনীতে কারেন্ট নির্ণয় করো। তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে? তাহলে তিনটা জিনিস, ওহমের সূত্র তো তিনটা জিনিস আছে, একটা হলো কারেন্ট, আর একটা ভোল্টেজ, আর একটা হলো রেজিস্ট্যান্স। যে কোনো দুইটা জিনিস দেয়া থাকলে আর একটা জিনিসকে সহজে বের করা যাবে। তাহলে এখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 25 ওহমস, ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে, এই বর্তনীর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা ক্যালকুলেশনে একটু করে দেখি। এই সার্কিট অনুযায়ী লেট মানে দেয়া আছে ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, ভোল্টেজ 10 ভোল্ট দেয়া আছে, আর ইজ ইকুয়াল টু 25 ওহমস, রেজিস্ট্যান্সের মান 25 ওহমস দেওয়া আছে। তাহলে কত কারেন্ট প্রবাহিত হবে বলছে, আই ইজ ইকুয়াল টু ওয়াট, কারেন্টের মান বাইর করতে হবে। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী আমরা জানি, এই ফর্মুলা অনুযায়ী কারেন্টকে যদি পেতে চাও, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি উই নো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এর মান বাইর করতে হবে। ভোল্টেজ হইল দেওয়া আছে 10 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান হইল 25 ওহমস। তাহলে 10 কে 25 দিয়ে ভাগ করলে 0.4 হয়। কারেন্টের একক হইল অ্যাম্পিয়ার, ওই জন্য 0.4 অ্যাম্পিয়ার আসছে। 0.4 অ্যাম্পিয়ার মানে কি 400 মিলি অ্যাম্পিয়ার। তো এইটা একটা ফর্মুলা আছে, আমি আগেও দিয়েছি। 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার, আর 1 মিলি অ্যাম্পিয়ারের সমান 1000 মাইক্রো অ্যাম্পিয়ার। আমি আবার বলছি, 1 অ্যাম্পিয়ার হইল সব থেকে বড়, 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার, আর 1 মিলি অ্যাম্পিয়ারের সমান 1000 মাইক্রো অ্যাম্পিয়ার। তাইলে মাইক্রোটা হইল সব থেকে ছোট, তারপরে মিলি, তারপরে ওই যে অ্যাম্পিয়ার একক। এরকম আমরা বলতে পারি 1000 মাইক্রো অ্যাম্পিয়ার সমান 1 মিলি অ্যাম্পিয়ার, 1000 মিলি অ্যাম্পিয়ার সমান 1 অ্যাম্পিয়ার। তাইলে এখানে আমাদের স্ট্যান্ডার্ড একক, আদর্শ এককটা হইল অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থাকলেও অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে, মাইক্রো অ্যাম্পিয়ার থাকলেও অ্যাম্পিয়ারে পরিণত করে সমস্যা সমাধান করতে হবে। এই কথাটা আমি আগেও বলে রাখছি। তাইলে এই সার্কিটটা ওহমসের সূত্র, এই ফর্মুলাটা ঠিক আছে কিনা আমরা একটু প্রমাণ করে দেখব। হ্যাঁ, এইমাত্র যে বর্তনী বা সার্কিটটা আমরা দেখে আসছি, ওই সার্কিটে বলা আছে 25 ওহমস এবং সাপ্লাই ভোল্টেজ, প্রয়োগকৃত ভোল্টেজটা 10 ভোল্ট। এই ভিতরে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা একটু আমাদের যে ক্যালকুলেশনটা আমরা করে দেখছি, সেই ক্যালকুলেশনের রেজাল্টের সাথে মিলে কিনা সেটা আমরা দেখব। যদি মিলে যায় তাহলে ওহমসের সূত্র কোনো ভুল নাই। তাহলে দেখি, আমি একটু রান দিলাম, এখানে 0 অ্যাম্পিয়ার, এখানে অ্যাম্পিয়ার মিটার, এই যে অ্যাম্পিয়ার মিটারকে লাগাই রাখছে কেন? এখানে আমার প্রয়োগকৃত ভোল্টেজ আছে এবং এই ভিতরে যে রেজিস্ট্যান্স, এই সার্কিটের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হলো 25 ওহমস, এবং এই ভিতরে কত কারেন্ট প্রবাহিত। আমি এই মাঝখানে যে কানেকশন আছে সেই কানেকশনটাকে খুলে দিয়ে এখানে আমি অ্যাম্পিয়ার মিটার লাগাইছি। এটা একটা জেনে রাখার বিষয়, কোনো সার্কিটে অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে হইলে সার্কিটের লোডের সাথে, এটা হইল লোডের সাথে সিরিজ কানেকশন করতে হবে। সিরিজ কানেকশন, এই যে পজিটিভ ভোল্টেজ আসছে মিটারে পজিটিভ, আর নেগেটিভটা এই কম্পারেটিভলি এই নেগেটিভ প্রান্তের সাথে এটাকে সংযোগ করা হয়েছে এই কারেন্ট মাপার ক্ষেত্রে। আর ভোল্টেজ মাপার ক্ষেত্রে লোডের প্যারালেলের ভোল্ট মিটারকে সংযোগ করতে হবে, এটা আমরা আগে লেসনেও দেখেছি। তাহলে কত কারেন্ট প্রবাহিত হয়, আমি সার্কিটটাকে একটু ক্লোজ করে দিই।
0.4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। 0.4 অ্যাম্পিয়ার মানে কি? 400 মিলি অ্যাম্পিয়ার। এখানে একক অ্যাম্পিয়ার বলে অ্যাম্পিয়ার দেখানো হয়েছে, তবে 0.4 যখন হবে এটা যদি অ্যাম্পিয়ার হয় ওইটাকে মিলি অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। 400 মিলি অ্যাম্পিয়ার এই সার্কিটের মধ্য দিয়ে বা এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখি আমাদের রেজাল্টটাও আমরা ঠিক ওইটাই পেয়েছিলাম। এই যে ভোল্টেজ 10 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান 25 ওহম, কত কারেন্ট প্রবাহিত হবে আমরা ওই যে সমাধান যেটা ফর্মুলা পেয়ে গেলাম, সেই ফর্মুলা দিয়ে বের করেছি। তারপরে I is equal to 0.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। তার মানে কি 400 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। এটা আমরা সার্কিটে অ্যানালাইসিস করেও দেখেছি, সেখানেও 0.40 অ্যাম্পিয়ার আসছে। ঠিক আছে, এখানে 0.4 লিখছি, এখানে যদি 0 লিখতো তাহলে ওই 0 কোনো মূল্য নাই, দশমিকের পর 0 মূল্য নাই। যতক্ষণ পর্যন্ত সংখ্যা থাকবে ততক্ষণ ওই পর্যন্তই এটা মূল্য আছে। তাহলে একটা সমাধান আমরা পেয়ে গেলাম। 2 নম্বর সমাধানে কি লেখা আছে? কোন বর্তনীতে সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্ট এবং বর্তনীর কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ার হলে বর্তনীর রেজিস্ট্যান্স নির্ণয় করো। এখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া না, এই ধরনের একটা সার্কিট দেওয়া আছে। সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 15 ভোল্ট, 15 ভোল্ট এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে এই বর্তনীর মধ্য দিয়ে I is equal to 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার তো আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট না, এটাকে অ্যাম্পিয়ারে পরিণত করে তারপর সমাধান করতে হবে। যেটা ভোল্টেজ দেওয়া আছে সেখানে যে ভোল্ট দেওয়ার 15 ভোল্ট, এটা হইল স্ট্যান্ডার্ড ইউনিট, এটা কোনো অসুবিধা নাই। এখানে ওহমসের মান কত সেই ওহমসের মানটা কি বাইর করতে হবে। দুইটা জিনিস আমাদের এখানে, আমি আগেও বলছি 3টা জিনিস, একটা হইল কারেন্ট, আর একটা ভোল্টেজ, আর একটা রেজিস্ট্যান্স। এই 3টার ভিতরে যে কোনো 2টা যদি দেয়া থাকে আর একটা জিনিসকে ওই ফর্মুলা অনুযায়ী বের করতে পারব। তাহলে এখানে ভোল্টেজের মান দেওয়া আছে V is equal to 15 ভোল্ট এবং অ্যাম্পিয়ার I is equal to 20 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, এটা আমরা অ্যাম্পিয়ারে পরিণত করব, এটা অসুবিধা নাই। কিন্তু রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই, রেজিস্ট্যান্সের মান কত। অর্থাৎ এখানে বলা হয়েছে এই সার্কিটে যদি আমি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করাইতে চাই, কত ভোল্টেজ প্রয়োগ করে? 15 ভোল্টেজ প্রয়োগ করে। দ্যাট মিনস 15 ভোল্টেজ প্রয়োগ করে যদি আমি কোনো সার্কিটের মধ্য দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করাইতে চাই, তাহলে রেজিস্ট্যান্সের মান কত দিব আমি? কথাটা এইটাই, আমি 3-4 রকমই ঘুরাইয়া বললাম। ম্যাথমেটিক্যাল টার্মস দিয়ে একটু দেখতে পারি। দেখি, লেট দেয়া আছে V is equal to 15 ভোল্ট, ভোল্টেজ 15 ভোল্ট দেয়া আছে, আর অ্যাম্পিয়ার হইল 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার তো স্ট্যান্ডার্ড না, আদর্শে পরিণত করতে হলে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। তাহলে 20 মিলি অ্যাম্পিয়ারকে 1000 দিয়ে ভাগ করেছি। কেন? 1000 মিলি অ্যাম্পিয়ারের সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে 20 মিলি অ্যাম্পিয়ারকে 1000 দিয়ে ভাগ করে আমি অ্যাম্পিয়ারে পরিণত করছি। তোমরা ভাগ করে দেখো, 20কে 1000 দিয়ে ভাগ করলে 0.02 অ্যাম্পিয়ারে পরিণত হয়ে গেছে। 20 মিলি অ্যাম্পিয়ারটা 0.02 অ্যাম্পিয়ারে পরিণত হয়ে গেছে। তাহলে বের করতে হবে এখান থেকে R is equal to what? এই সার্কিটের রেজিস্ট্যান্সের মান কত, আমি বারবার বুঝাইছি। তারপরে সমাধান দিকে আসো। আমরা জানি উইনো ওই যে সমাধান R is equal to V by I ত্রিভুজ থেকে আমরা পেয়েছিলাম। তাইলে ও আর তো আরই, V is equal to 15 ভোল্ট, I is equal to 0.02, 15কে 0.02 দিয়ে ভাগ করলে 750 আসে। তাহলে রেজিস্ট্যান্সের একক ওহম, ওই জন্য আমি ওহম এখানে দিয়ে বলছি। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন, প্রত্যেকটা জিনিসকে যুক্তি সহকারে সমাধান করতে হবে। যেমন রেজিস্ট্যান্সকে যদি এখানে আমি V লিখতাম,
এখানে যদি ভি লিখতাম বা আর লিখতাম ভুল হইতো, কারণ রেজিস্ট্যান্সের একক তো আর না, রেজিস্ট্যান্সের একক তো ভোল্ট না বা আই না, ওহমস। ওই জন্য এই ওহমসের সংকেত দিয়ে এই রেজিস্ট্যান্সের একককে প্রকাশ করতে হবে। আমরা একটু সার্কিটে দেখি আসলে 750 ভোল্ট ওহমস পাই কিনা, সেটা আমরা একটু দেখে নিই। আমরা ওই ক্যালকুলেশন করে বের করেছিলাম, সেখানে 0.02 মানে কি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করাইতে চায়, আমাদের সমাধান থেকে বের হচ্ছে এখানে 750 ওহমস রেজিস্ট্যান্স একটা লাগাতে হবে। দেখি আমি 750 ওহম একটা রেজিস্ট্যান্স লাগাই এখানে, সেক্ষেত্রে একই কারেন্ট প্রবাহিত হয় কিনা সেটা আমি একটু দেখে নিই। এটা রান করি। এই যে 750 ওহমস ক্যালকুলেশনে বের হয়েছে, 750 ওহমস একটা এখানে লাগাইছি। এখানে ভোল্টেজ হইতে হবে 15 ভোল্ট বলছি, আমি 15 ভোল্ট দিয়েছি। তাইলে এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে হবে বলছে? 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে হবে। দেখি প্রবাহিত হয় কিনা। ওই যে 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আমার সমাধান চাইছিল এখানে 0.02 অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত, 15 ভোল্ট প্রয়োগ করে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করাইতে চায়, তাহলে রেজিস্ট্যান্সের মান কত হবে, এরকম প্রশ্ন ছিল। তা আমি ক্যালকুলেশনে ম্যাথমেটিক্যাল টার্মস দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখেছি, এখানে 750 ওহমস একটা লাগবে বলছে। তাহলে আমি 750 ওহমস একটা রেজিস্ট্যান্স লোড এখানে লাগাইছি। লাগানোর পর আমি অন করে দেখছি যে 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। 0.02 অ্যাম্পিয়ার মানে কি 20 মিলি অ্যাম্পিয়ারের সমান। তাহলে এই সার্কিটের সমাধানও আমরা পেয়ে গেলাম। তাহলে ওহমস টা পুরোপুরি সত্য। আর একটা আছে, কোনো বর্তনীতে 10 ওহমস একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বর্তনীর সাপ্লাই ভোল্টেজ কত? আমরা একবার রেজিস্ট্যান্সের মান বাইর করেছি, একবার কারেন্টের মান বাইর করেছি, এখন আমাদের ভোল্টেজের মান বাইর করতে হবে। কি বলছে? একটা বর্তনীতে এই সার্কিটে 10 ওহমস একটি রেজিস্ট্যান্সের মান হইল 10 ওহমস। 10 ওহম রেজিস্ট্যান্স ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাতে হবে এখানে। এখন এখানে অ্যাম্পিয়ারও মিলি অ্যাম্পিয়ারে না, অ্যাম্পিয়ারে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ইউনিটে দেওয়া আছে, আদর্শ এককে দেওয়া আছে। ওই জন্য এটা আর কোনো পরিবর্তন করতে হবে না। রেজিস্ট্যান্সের মান 10 ওহমস, এটাও আদর্শ ইউনিটে দেওয়া আছে। যদি কিলো ওহমস দেওয়া থাকতো তাহলে আমাকে ওহমসে পরিণত করতে হতো। তাহলে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তাহলে ভোল্টেজ কত দিলেই এই 10 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু সমাধানটা দেখে নিই। লেট দেয়া আছে আর ইজ ইকুয়াল টু 10 ওহমস, রেজিস্ট্যান্সের মান 10 ওহমস, আর কারেন্ট হইল 4 অ্যাম্পিয়ার, আই ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, ভোল্টেজের মান কত? কত ভোল্টেজ দিলে এই 10 ওহমস রেজিস্টর লোডে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? তাহলে আমরা জানি সমাধানটা হইল ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। কারেন্টকে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে ভোল্টেজের মান পাবো। তাহলে ভি হইল ভি, কারেন্টের মান হইল 4 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের মান হইল 10, গুণ করলে 40 ভোল্ট। এই ভিতরে যদি 440 ভোল্ট যদি প্রয়োগ করা হয়, তাহলে এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে নিই সার্কিটে। তাহলে 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করাইতে চাই, তাহলে কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে? আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এখানে 40 ভোল্ট প্রয়োগ করলে
10 ওহমস রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাইলে আমি সেই অনুযায়ী আমি 40 ভোল্ট একটা ভোল্টেজ এখানে লাগাইছি। রেজিস্ট্যান্স তো হইল 10 ওহমস। তাহলে এই ভিতর দিয়ে কারেন্ট 40 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় কিনা সেটা আমি দেখব। আমি রান করলাম, 0, কোনো কারেন্ট প্রবাহিত হয়নি, কারণ সুইচ তো খোলা আছে। যখন এটা সুইচকে অন করলাম 3.96 অ্যাম্পিয়ার, 3.96 মানে কি নিয়ার অ্যাবাউট 4 অ্যাম্পিয়ার। তাহলে এই ভিতরে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতেছে। কত রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে? 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। কত ভোল্টেজ প্রয়োগ করে? 40 ভোল্টেজ প্রয়োগ করে। তাই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে চাই, তাহলে কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি ক্যালকুলেশন করে দেখেছি 40 ভোল্ট প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখানে 40 ভোল্ট প্রয়োগ করলাম। 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেহেতু কারেন্টকে চাই, কারেন্টকে মাপতে হবে। কারেন্টটা সবসময় লোডের সাথে সিরিজে কানেকশন করতে হবে, তাই সিরিজ কানেকশন করেছি। পজিটিভের সাথে মিটারের পজিটিভ, নেগেটিভের সাথে। তাহলে আমাকে প্রশ্ন করতে পারে, স্যার এটা তো নেগেটিভ না, কম্পারেটিভলি এটা নেগেটিভ প্রান্তের তুলনায় এটা নেগেটিভ, সেই জন্য এই প্রান্তে নেগেটিভ সংযোগ করেছি। আমি যখন সুইচ অন করেছি এই মধ্য দিয়ে 3.96 মানে কি নিয়ার অ্যাবাউট 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। থ্যাংক ইউ। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এই ধরনের ওই অনুশীলনী করে দিয়েছি, তোমাদের বইতেও আছে, বইয়ের সাথে প্রশ্নের সাথে একই। আমি একটু মান চেঞ্জ করে দিয়েছি, তোমরা এটা প্র্যাকটিস করে দেখবে। কোনো বর্তনীতে সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্ট এবং রেজিস্ট্যান্স 30 ওহমস হলে বর্তনীর কারেন্ট নির্ণয় করো। কারেন্ট নির্ণয় করতে হবে। তার কারেন্টকে নির্ণয় করতে হলে I is equal to V/R, ওইটা দিয়ে বাইর করে দেখবে। ভোল্টেজ মান V is equal to 15 দেওয়া আছে, R is equal to 30 দেওয়া আছে, I is equal to R, তাহলে I is equal to V/R, ওই ফর্মুলা দিয়ে বাইর করে ফেলবে। এটা জানতেই হবে, কিন্তু এটা প্রত্যেক টেকনিশিয়ান, প্রত্যেক ইঞ্জিনিয়ার এই ফর্মুলা জানতেই হবে। আর কোনো বর্তনীতে সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট এবং বর্তনীর কারেন্ট 15 মিলি অ্যাম্পিয়ার হলে বর্তনীর রেজিস্ট্যান্স নির্ণয় করব। কোনো সার্কিটে আমি সাপ্লাই ভোল্টেজ দিব 10 ভোল্ট, হ্যাঁ, সেই ভিতরে যদি আমি 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করা চাই, মিলি অ্যাম্পিয়ার এটাকে অ্যাম্পিয়ারে পরিণত করতে হবে। তাহলে কত রেজিস্ট্যান্স দিলে ওই সার্কিটে 10 ভোল্ট প্রয়োগ করে 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হবে। তাহলে আমার কাছ থেকে কি চাই? আর ইজ ইকুয়াল টু V/I, ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে রেজিস্ট্যান্স কত সেই মান বের হয়ে যাবে। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে পরিণত করি, তারপরে ভাগ করতে হবে। ঠিক আছে? আর কোন বর্তনীতে 20 ওহমের একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বর্তনীর সাপ্লাই ভোল্টেজ কত? এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া নাই, তাই না? রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 20 ওহমস রেজিস্ট্যান্স, সেই ভিতরে কারেন্ট প্রবাহিত করাবো আমি 20 অ্যাম্পিয়ার। এটা মিলি অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ারে দেওয়া আছে, আর কিছু করতে হবে না। তাহলে কত ভোল্টেজ প্রয়োগ করবে? তাহলে V = I × R, ভোল্টেজকে পাইতে চাইলে I মানে রেজিস্ট্যান্সকে কারেন্ট দিয়ে অ্যাম্পিয়ার দিয়ে গুণ করলে সাপ্লাই ভোল্টেজটা পাবো। তাহলে V = I × R, এইটা গুণ করলে আমার সাপ্লাই ভোল্টেজটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এই সার্কিটটা ছোট, ভেরি সিম্পল সার্কিট, কিন্তু এখানে যে ক্যালকুলেশনগুলো আছে এটা সব ইঞ্জিনিয়ারিং টার্মসের প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলোকে তোমরা করবে। আগে কি করবে? ওই যে আমি যে অঙ্কগুলো, যে ম্যাথমেটিক্যালগুলো করে রাখছি, সেই ম্যাথমেটিক্যালগুলোকে আগে করে ফেলবে এবং ওখানে কি চাইলে কি করতে হবে, ওই যে ত্রিভুজ থেকে V/R, V is equal to I × R, I is equal to V/R, R is equal to V/I, এই ফর্মুলা সারা জীবনের জন্য একদম মাথার ভিতরে ঢুকাই দিবা যদি ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে সম্পৃক্ত থাকতে চাও। হ্যাঁ,
তারপরে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে ফেলবে, তাহলে সারা জীবনের জন্য। এবং এই অঙ্কগুলো পরীক্ষা আসবেই, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টও এই ট্রেডের উপরে যেহেতু করতে হয়েছে, ট্রেডের উপরে যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা করতেছো সেগুলো করতে হবে। তাহলে আমি নেক্সটে তোমাদের অ্যাসাইনমেন্টে দেখেছি একটা রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ প্যারালাল কানেকশন, যে কানেকশনই হোক না কেন, এই তিনটা ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং কারেন্ট, এই তিনটার সাথে সব কয়টা সম্পর্ক আছে। ওই জন্য এই তিনটাকে এই মানে কি, এ মানে কি, আর মানে কি, কোনটার একক কি, এইটা জিনিস জানলে ওই আমি নেক্সটে আগামীতে আমি যে ক্লাসটা করাবো রেজিস্ট্যান্স, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ প্যারালাল কানেকশন, এটা খুব সহজ হয়ে যাবে। যাই হোক, তাইলে তোমাদের বইতে আছে ওহমের সূত্র কি, ওটা তো বললামই, একদম ফার্স্টে আছে কোনো নির্দিষ্ট তারপরে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত, কারেন্ট দুই প্রান্তে বিভব পার্থক্যের সহিত সমানুপাতিক, আর রেজিস্ট্যান্সের সহিত ব্যস্তানুপাতিক। সমানুপাতিক মানে কি আবার একটু বলে দিই, এই সমানুপাতিক মানে সমান, এরকমই অনেকে জানে। সমানুপাতিক মানে কি একটার সাথে আর একটা একসাথে চলে, যেমন যেমন আমার বয়স 50, আমার বয়স 50 বছর, তোমার বয়সের সাথে আমার বয়স সমানুপাতিক। তোমার বয়স কত? তোমার বয়স 15 বছর, আমার বয়স 50 বছর। যখন তোমার বয়স 16 বছর হবে, আমার বয়স 51 বছর। যখন তোমার বয়স 17 বছর হবে, ঠিক আছে, তখন আমার বয়স 52 বছর। এই তোমার বয়সও বাড়তেছে, আমার বয়সও বাড়তেছে, এটাকে বলা হয় সমানুপাতিক। তোমার এনার্জির সাথে আমার এনার্জি ব্যস্তানুপাতিক। তোমার এনার্জি দিন দিন বাড়তেছে, আমার এনার্জি দিন দিন কমতেছে, তাই তোমারটা বাড়তেছে, আমারটা কমতেছে, সেই ক্ষেত্রে এটা হইলো ব্যস্তানুপাতিক। সমানভাবে বাড়ছে, তোমার বয়সও বাড়তেছে, আমার বয়সও বাড়তেছে, সমানুপাতিক। তোমার এনার্জি বাড়তেছে, আমার এনার্জি কমতেছে, ব্যস্তানুপাতিক। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক অর্থটা অনেকেই বুঝে নেয়, আজকে আমি তোমাদেরকে এটাও ক্লিয়ার করে দিলাম। আর তোমাদের এখানে যে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনীগুলো আমি সব সমাধান দিয়ে গেছি, এগুলো তোমরা আজকে প্র্যাকটিস করে ফেলো। আগামীকাল আমি সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের সাথে সম্পর্ক, রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালেল, সিরিজ প্যারালেল, সিরিজে কি হয়, প্যারালেলে কি হয়, সিরিজ প্যারালেল কি হয়, সেটা আমি দিব। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকো। না, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকো।